আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে কোরআন হাদিস বোঝার জন্য আমি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে প্রকৃত কোরআন হাদিসে আমাদের কি নির্দেশনা দিচ্ছেন, আমরা কারা, আমাদের দায়িত্ব কর্তব্য কি। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে নিজের পরিচয় তুলে ধরতে যে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। তন্মধ্যে যদি আমরা দেখি, শুধু ভাবি যে মানুষ, মহান রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান এত প্রসারিত করেছেন, সেই প্রসারিত জ্ঞানের যদি বিশ্লেষণ করি তাহলে শুধু শ্রেষ্ঠত্বের মানদণ্ড হককে গ্রহণ করা, ন্যায়কে গ্রহণ করা, অন্যায়কে নিজে থেকে সরিয়ে নেওয়া। পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস অধ্যয়ন করলে সার্বিক জীবনের দায়িত্ব এবং কর্তব্য দেখবেন এটাই। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, মানুষ কি ভেবে নিয়েছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলছেন। তাহলে আমাদেরকে কি করবেন আল্লাহ? আমাদেরকে ছেড়ে দেবেন না, তাহলে করবেনটা কি আমাদেরকে নিয়ে? অন্যতর বলতেন, আম হাসিবতুম ইয়াদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? তাহলে আমরা এই আয়াত থেকে বুঝে নিই যে মানুষকে সৃষ্টি করেছেন, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না আমাদের। তাহলে আমাদের করবেনটা কি? অন্যতরা মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি এজন্য যে কর্মে সবচেয়ে বেশি উত্তমকে এটা দেখার জন্য। খুব তাত্ত্বিক বিশ্লেষণ করলে দেখা যাবে এই, আমরা মানুষ, আমাদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির শেষ পরিণতি হলো আমার এই গোটা জীবনটা আমার পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমার যে জায়গাটি আছে সেটা একটির নাম জান্নাত, আর একটার নাম জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা আমার জন্য নেই। এই দুটি জায়গার ভিতরে আমাকে সীমাবদ্ধ আমার সার্বিক জীবনের চলা ফেরা, ওঠা বসা, যা কিছু আমি করি না কেন, আমার শেষ পরিণতি জান্নাত এবং জাহান্নাম। আর এটাকেই মহান রব্বুল আলামিন এজন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন যে তোমরা কর্মে কি সর্বোত্তম, এটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। আজকের প্রশ্ন আসে এই যে প্রকৃত অর্থে আমরা এই নিরিখে যদি আমরা দেখি, মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সূর্যটা পর্যন্ত যত মানুষ কমনভাবে সবার জন্য যে নির্দেশ দিলেন সেটা কি? সেটা হলো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের সৃষ্টি করেছি এজন্যই যে তোমরা ন্যায়ের ইবাদতের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তাহলে ইবাদত কারে বলে? মূল তো বিষয় তাহলে ইবাদতটা কারে বলে? আর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর জন্যই পরীক্ষা। ইবাদত যদি আমি সার্বিকভাবে পর্যালোচনা করি, ইবাদত হলো সেটাই, দুনিয়ায় আপনি যে কাজটি করবেন সেই কাজটি হতে হবে প্রথম কথা আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি না হয় আর আপনি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করেন, তাহলে পৃথিবীর মানুষের কাছে আপনি ফকিহ হতে পারেন, দরবেশ হতে পারেন, আল্লামা হতে পারেন, সবই হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে আপনার নিটফল জিরো, আপনি কিছুই নন, আপনি কিছুই নন এই পৃথিবীর। তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, গোটা মানুষকে বললেন। আর উম্মতে মুহাম্মাদীকে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আচ্ছা, বিবেকের কাছে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আমার আফসোস হয়, দুঃখ হয়, ভারাক্রান্ত হৃদয় হয়, এই পৃথিবীতে যদি বিশ্লেষণ করা হয় প্রত্যেকটা মুসলমানদের, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭৩ ভাবে। এটা মূল ভাগ। এর ভিতরে শাখা প্রশাখা অজস্র লক্ষ কোটি কোটি ভাগ হয়ে গেছে বললেও অতুক্তি হয় না।
আচ্ছা, কেউ কি বলছে যে আমরা জান্নাতে যাব না? প্রত্যেক দলেরই তো দাবি আমি সেই হক পথে সেই ব্যক্তিটা, আমি হককে গ্রহণ করছি, আমি সেই হকের ব্যক্তিটা। তাহলে হকটা কোথায়? মূলত হকটা কে বলবেন? ওয়াকুলুল হাক্কু মির রাব্বিকুম, হকটা আসবে আল্লাহর পক্ষ থেকে। যারা জীবনে সর্বান্তঃকরণে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেবেন তারাই হলো প্রকৃত আহলে হাদিস, তারাই যাবেন জান্নাতে। পৃথিবীর এই নিরিখে যদি পৃথিবীর যে কোনো মানুষ তিনি যে ধর্মেরই হোক যদি মনে করেন আমি যে ধর্মে ধারণ করেছি কিন্তু কোরআন হাদিস অকপট চিত্তে দ্বিধাহীনভাবে মেনে নেন, তিনিই আহলে হাদিস। আমি আহলে হাদিস ধরে নেন, আজকে আমরা বক্তব্য শুনছি, মনের আত্মতৃপ্তিতে গদগদ চিত্তে আমাদের মনটা ভরে যায়, কারণ একটি দল যাবে জান্নাতে। স্বরূপদার মসজিদের জগৎ গম্ভীর খুতবা হচ্ছে, দরকান্দায় খুতবা হচ্ছে, সব জায়গায় খুতবা হচ্ছে, আলেমরা তো বলেই দিচ্ছেন একটি দল জান্নাতি, সেই দলটা আহলে হাদিস। আচ্ছা, আমি আজ পর্যন্ত কোরআন হাদিস খুঁজে পাইনি যে আমি আহলে হাদিস বললে জান্নাতে যেতে পারবো। যদি কোনো কারো একটা দলিল থাকে আমাকে দেওয়ার জন্য বলছি। আহলে হাদিস পরিচয় দিতে হবে না আহলে হাদিস হতে হবে? কোনটা বলুন তো? পরিচয় দেওয়াটা না হওয়া? পরিচয় দেওয়াটা না হওয়া। আহলে হাদিস পরিচয় দেওয়ার বিষয় না যে আমি বিরাট আহলে হাদিস। আপনি আহলে হাদিস হন, যদি আপনি আহলে হাদিস হতে পারেন তাহলেই তো আমার জীবনে সার্থকতা, তাহলেই তো আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কোরআন কি বলছে? ওয়ালাকাদ জাআলনা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন শেষে উলাইকা কাল আনাম, তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। হৃদয় দিয়েছি, সত্যকে হৃদয়ঙ্গম করে কিন্তু মানে না। কান দিয়েছি, সত্যশ্রী হয় কিন্তু সত্যকে গ্রহণ করে না। প্রকৃত পক্ষে আমাদেরকে আহলে হাদিস হতে হবে। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টির শ্রেষ্ঠত্বের মানদণ্ডের একমাত্র মানদণ্ড মানুষের জ্ঞান। মানুষের জ্ঞান, এই জ্ঞানকে যদি আপনি শ্রেণী বিভাজন করেন তাহলে শুধু জ্ঞান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি জ্ঞান দিয়ে জান্নাতে যায়, ইবলিসের চাইতে জ্ঞানী আর কেউ আছে বলে মনে হয়? ইবলিস বিরাট জ্ঞানী না? এত জ্ঞান থেকে ইবলিস কল্পনা করতে পারবেন না। জ্ঞান দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জ্ঞানের সাথে হককে গ্রহণ করতে হবে, যে জ্ঞানটা দিয়েছেন আপনাকে। হককে গ্রহণ করতে হবে, ন্যায়কে গ্রহণ করতে হবে, বাতিলকে দূরীভূত করতে হবে। মহান রব্বুল আলামিন এজন্যই সৃষ্টি করেছেন। এবার গোটা মানুষকে আমাদের সৃষ্টি করলেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু এইখানে প্রশ্ন, উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন কিসের জন্য? মানুষের কল্যাণকামিতার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচতে হবে, কাদেরকে বাঁচাতে হবে? হ্যাঁ, অপরকে? নিজের পরিবারকে আগে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, নিজে আহলে হাদিস হতে হবে। পরিচয় দিয়ে আল্লাহর কসম করে বলছি, যাদের এই বিশ্বাস, জুমার খুতবা শুনে একটি মাত্র দল জান্নাতে যাবে, ৭৩ ফিক্তারে কার আল্লাহর কসম করে বলছি, এই পরিচয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষ সিস্টেম সেখানে নেই, সেখানে আপনার আহলে হাদিস হতে হবে। জীবনটা বুঝতে পাচ্ছেন না। আমি বোঝাতে চেয়েছিলাম একটি কথা, যে আল্লাহ রসুলের সময়ে মাত্র কয়েকটি আয়াত পাওয়ার পরে শুধু ভেবেছি, চোখের পানি ধরে রাখতে পারি না। খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। কেউ কেউ লিখছেন তিনি হলেন ৬ষ্ঠ জন, ৬ নম্বর স্থানে ইসলাম কবুল করেছেন। 15 জনের মধ্যে তিনি ইসলাম কবুল করেছেন। দেখেন তো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লাযী মা লাম ইয়ালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন, সব ব্যাখ্যা করতে পারবো না, সময় খুবই সংক্ষিপ্ত। গুটি কত আয়াত তাদের কাছে মাত্র আসলো। সার্বিক এই আয়াতগুলো পর্যালোচনা করলে মাত্র দেখবেন সৃষ্টি সম্পর্কে আর মানুষ তোমার সৃষ্টি সম্পর্কে এই কথা বলে কি ইমানদার হলেন। খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুল শুয়ে আছেন কাবা চত্বরে, যে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? এই জিনিসটা চেনে নিয়ে যান ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, খলিফা হয়েছেন। খাব্বাব, তোমরা তো প্রথম যুগের মুসলিম, ইসলাম কবুল করা সেদিনের কি অবস্থা হয়েছিল তুমি একটু বিবরণটা দাও।
দীর্ঘ কথোপকথনের পর খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের কাপড়টা সরিয়ে দিলেন, শুধু দেখালেন এই দেখো আমার পিঠের চেহারাটা দেখে নাও। কি জন্য? দিনকে কবুল করার কারণে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের 10 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি বাচ্চা ছিলেন, দেশের সর্বময় কর্তা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু 2 বছর, ওমর রাদিয়াল্লাহু 10 বছর। এই পিরিয়ডে এসে যখন দেখানো হচ্ছে তাকে, তখনও পর্যন্ত পিঠে বড় বড় দাগ পড়ে আছে। এই কারণে ইসলাম কবুল করার কারণে তাদেরকে জ্বলন্ত অঙ্গারে আগুনকে তার উপরে শুইয়ে দেওয়া হতো, কয়লার উপরে শুইয়ে দেওয়া হয়েছিল। ইসলাম থেকে বিচ্যুত হয়নি। আগে বাঁচতে হবে বুঝেছিল এই দুনিয়ার আগুন চেয়ে আখেরাতের আগুন এটা বড় ভয়ানক। নিজে বাঁচতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আমি মাঝে মাঝে উদাহরণ দিই। এই মুহূর্তে আমি ধরে নিলাম 2 মিনিটের জন্য সবচেয়ে পৃথিবীর দুশ্মন আমার আবুল বাশার, ধরে নিলাম সবচেয়ে দুশ্মন। আমার বাড়িতে আগুন লেগে গেছে, ও আমার প্রতিবেশী। আগুন তো সবচেয়ে শত্রু আমার আবুল বাশার, ও আমার প্রতিবেশী। আমি যদি কোথাও গেছি বা আমি মার্ডার হয়ে গেছি, এ যদি শোনে হয়তো আলহামদুলিল্লাহ পড়তে পারে যে আমার শত্রু নিপাত হয়েছে। এমনই শত্রু সে আমার। বলুন তো, আমার বাড়িতে আগুন লেগে গেছে, আমি ঘরের মধ্যে, আর আবুল বাশার আমার প্রতিবেশী দেখছে বাড়িতে আগুন দাও দাও করে জ্বলছে। আবুল বাশার কি করবে বলুন তো? হ্যাঁ, আরো আগুন লাগিয়ে দেবে, পেট্রোল ঢেলে দেবে, কি করবে? হ্যাঁ, বাঁচাতে যাবে? এত বড় শত্রু দেখেছেন? পৃথিবীর সবচেয়ে দুশ্মন আমি মার্ডার হলে যে আলহামদুলিল্লাহ পড়তো, অথচ আমি আগুনে পুড়ছি। এটা আবুল বাশারের মতো লোক পৃথিবীর কোনো মানুষ, তার সামান্য যদি জ্ঞান থাকে তাহলে সে বসে থাকতে পারে না। পারবে? যদি এটা না পারে, আপনারা মনে করছেন যে আমরা কোথায় চলেছি জানেন? আপনার সন্তানটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনার সন্তান কি করে আপনি কি দেখেছেন? আমি নিশ্চিত বিশ্বাসী। আপনি এই মুহূর্তে যদি শোনেন যে স্বরূপদা বাজারে আপনার একটা সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে আপনারা কোন কোন গার্জিয়ান যে আপনারা বসে থাকবেন দিনের জন্য এখানে, যে যাব না, যা হয়েছে ওদিকে হোক? হ্যাঁ, বলছে কেউ থাকবে না। কেউ থাকবেন না, শুধু শুনবেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। এটা কি মনে করছেন? কেউ থাকবেন এখানে যে আমার সন্তান অ্যাক্সিডেন্ট করার পরও শুনে আমি কিছু সময় থাকবো এখানে? কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে না। আপনার বিয়াই মাসে যদি এখন শুনেন একটু কয়েকবার পায়খানা হয়েছে, ডাকবাংলা ভর্তি আছেন, তারপরও আপনি থাকবেন না। সামান্য সামান্য কারণে যদি পৃথিবীতে আপনার জন্য এত মায়া হয়, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ার আখেরাত লক্ষ লক্ষ এর ব্যাখ্যা নেই। দুনিয়ার জীবন তো শেষ। আপনি কে, আমি কে? দুনিয়া আমাদের প্রকৃত অর্থের ঠিকানা নয়, যেখানে অনন্ত জীবন। যে সন্তানের জন্য আপনি প্রাণান্তকর প্রচেষ্টা চালান, যে সন্তানের জন্য সামান্য আঘাত আপনি সহ্য করতে পারেন না, সেই সন্তান যে জাহান্নামের পানে যাচ্ছে, আপনার কি একবারও ধারণা আছে যে আপনার সন্তান জাহান্নামে দিকে যাচ্ছে? আপনার সমাজ যাচ্ছে। সবচেয়ে যদি শত্রু মানুষকে বাঁচানোর জন্য এত চেষ্টা হয়, তাহলে আমার পরিবার, আমার অধীনস্থ, আমার গ্রামবাসী, আপনার ভয় হবে না? আস্তে আস্তে একটু সালাফি সাহেব উপদেশ দিচ্ছিলেন। আমি বললাম সালাফি সাহেবকে, বললাম একটু দোয়া করবেন। আইনুল হক সাহেবও ছিলেন। তো বলছে এই দোয়াটা তো করি যে সবাই যেন জান্নাতি হয়। কারণ কিয়ামতের মাঠের ওই আজাব, ভয়াবহ আজাব কিভাবে মানুষ সহ্য করবে? জীবন পেয়ে, বিত্ত বৈভব পেয়ে, টাকা পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে হয়তো বা দুনিয়াকে আমরা ভুলে গেছি। কিন্তু দুনিয়ায় আমাদের শেষ ঠিকানা নয়। হয়তো মনে হতে পারে তাহলে আমরা মরে যাওয়ার পরে, অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে মুসলমানদের মৌলিক হলো ইমান, বিশ্বাস। যদি যার প্রগাঢ় বিশ্বাস, তার দ্বারা অন্যায় হবে তত কম। বিশ্বাসের ঘাটতি। আজকের কোরআন এবং সহিহ হাদিস আমাদের যে নির্দেশনা দিচ্ছেন, কোরআনে যদি একটি আয়াতের দিকে দেখেন, তাহলে মানুষের ইমান আনা ছাড়া পথ থাকে না। সুতরাং
আপনারা যারা এখানে এসছেন, আমি তাদেরকে অনুরোধ রাখবো এই যে আসুন, জীবনের একটা বৃহৎ সময় আমাদের চলে গেছে। আমার সন্তান সন্ততি, আমার প্রতিবেশী জাহান্নামের পানে যাচ্ছে। আমি ধরে নিলাম এই মুহূর্তে এই আবুল বাশারি আত্মহত্যা করার জন্য একটা কীটনাশক নিয়ে দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। আচ্ছা, ওর দৌড়ানোটা যদি ওর চেয়ে কম হয়, তাহলে ওকে আমাকে বাঁচানো সম্ভব? কি মনে হয়? ও দৌড়াচ্ছে তো, ও আত্মহত্যা করার জন্য দৌড়াচ্ছে। ওকে যদি আমি আত্মহত্যার পথ থেকে নিবৃত করতে চাই, তাহলে ওর গতির চাইতে আমার গতিটা বেশি হতে হবে। আজকের আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি নয়, পরীক্ষা। এই পরীক্ষা কেমন পরীক্ষা এটা আমরা কেউ জানি না। আপনার সদা সর্বদা পরীক্ষা হচ্ছে, আর আপনার সৃষ্টি হয়েছে এই পরীক্ষার জন্য। আর আপনার আল্লাহ নিজেই বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বার করা হয়েছে, সমুদ্ভাবিত করা হয়েছে, টেনে বার করা হয়েছে। গোটা পৃথিবীর যত কওম, মিজম, মতবাদ আছে, তোমাদেরকে বার করা হয়েছে। কাদেরকে বলেছে বলুন তো? ওই ৭৩ দলের একটা দলকে, এ সবাইকে বলেননি, তাদেরকেই তো জাহান্নামী বলেছে। আর সেই নিরিখে জমিয়তে আহলে হাদিস যারা অদ্যবধি, বা আহলে হাদিস যারা, তারা অদ্যবধি পৃথিবীর সব কিছুই আপোষ করলেও অন্তত পক্ষে তাদের নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপোষ করেননি। সবাই নেতা নির্বাচন করেছেন, অন্যান্য সমস্ত কওমের নেতা নির্বাচন করেছেন। যারা নতুন নেতা নির্বাচন করেননি, যাদের নেতা হল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাসূলের আদর্শ মোতাবেক আমরা যেন আমাদের সার্বিক জীবন, দুনিয়াবী জীবন প্রতিপালন করতে পারি, এবং আখিরাতের সুখময় জীবনের জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট থাকি। আমরা নিজেরা কোরআন হাদিস মানব, এবং আমাদের পরিবার, আহাল পরিবারবর্গকে, আমার অধীনস্থদেরকে, আমার জাতিকে, আমার কওমকে বাঁচানোর আমরা প্রণন্তকর চেষ্টা চালাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। যাই হোক, এ পর্যায়ে আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত প্রিয় শায়েখ শারীরিকভাবে এত অসুস্থ, উনি কালকে থেকে আমার কাছে আছেন, এবং এখন আসতেও চাইছিলেন না, যে এত কষ্ট হচ্ছে ওনাকে। তবু জানি তার আলোচনা না শুনলে আমরা পরিতৃপ্তি লাভ করি না। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে ছুটে আসি। আমাদের অত্যন্ত কাছের প্রিয় শায়েখ, জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা সংগঠনের যিনি পুরোধা বা কর্ণধার বা সহ সম্পাদক, আমার শ্রদ্ধাস্পদ ভাই আইনুল হক সাহেব আপনাদের সম্মুখে এখন আলোচনা রাখবেন।